নিত্য কৃষ্ণ দাস। ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের প্রভু, আর অনন্ত কোটি বিশ্ব জগৎ জীব আমরা সবাই হলাম ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের দাসানুদাস। এই কথা ভগবান চৈতন্যদেব মহাপ্রভু সবাইকে জানিয়ে দিতে আসলেন। জগৎবাসী যে যত তাড়াতাড়ি পারো নিত্য কৃষ্ণ দাসে স্বীকার করে ভগবান কৃষ্ণের চরণে আত্মনিবেদন করো, কারণ আমরা জীব মাত্রই দুঃখী, আমরা জগতে কেউ সুখী নই। জোর গলায় কেউ আমরা বলতে পারবো যে আসলে আমি মন থেকে সত্যিকার অর্থেই সুখী? এটা যদি আমরা কেউ বলি, হ্যাঁ, যে না, আর কেউ বলুক বা না বলুক, কিন্তু আমি বলবো আমি সুখী, এ কথা কারা বলবে জানেন? হয় অর্থের গৌরবে, সম্পদের গৌরবে, বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য খ্যাতি মান যশ এগুলোর অহংকারে, তাই না? একটা না একটা তার মধ্যে কোনো অহংকার অভিমান ছাড়া এই কথাটা সে কোনো প্রকারে বলতে পারবে না যে হ্যাঁ আমি সুখী। একমাত্র অহংকারী অভিমানী মানুষ যারা বিষয় ঐশ্বর্যের মধ্যে বিলাসিতার মধ্যে জীবনে যারা ডুবে আছেন তারাই বলবে আমি সুখী। তো আসলেও আমরা চাইলেও অন্তর থেকে মন থেকে কেউ সাহস করে বলতে পারবো না আমরা সুখী, কারণ আমরা জীব মাত্র, প্রত্যেককেই দুঃখী। দুঃখী কেন আমরা? আমাদের এই জীবনে দুঃখের কারণ কি গো? আমাদের ডক্টর মহানামজি বললেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, সেই কারণে মায়া ভাসি গলাতে পড়িল। জীবনে আমাদের দুঃখের কারণ শুধু একটাই, আমরা জীব নিত্য কৃষ্ণ দাস, এই কথা ভুলে গিয়ে হয়ে গেছে মায়ার দাস। দুঃখের কারণ আরেকটা, আমরা কৃষ্ণকে হারিয়ে জীবনে দুঃখী। ভগবানকে যতদিন জীবনে পাওয়া না হয়েছে, ভগবানকে আমাদের করে যতদিন না পাবো গো, আমাদের এই জীবনে দুঃখের অবসান ঘটবে না। যেদিন থেকে ভগবানকে আমাদের পাওয়ার সৌভাগ্য হবে, সেই যোগ্যতা সেই অধিকার যেদিন থেকে আমরা জীবনে অর্জন করতে পারবো, সেদিন থেকে আমরা বলতে পারবো এই জীবনে ভগবানকে আমি পেয়েছি, আমি ভগবানকে না পাওয়া পর্যন্ত জীবনে আমাদের দুঃখ থেকেই যাবে। তাহলে আমাদের এই জীবনে যত তাড়াতাড়ি সম্ভব ভগবানকে যদি পেতে চাও, আর এই ত্রিতাপ জ্বালা থেকে যদি ত্রাণ পেতে চাও, নিত্য কৃষ্ণ দাস মেনে ভগবানের চরণে নিজেকে সঁপে দাও। যত তাড়াতাড়ি ভগবান কৃষ্ণের চরণে আত্মনিবেদন করবে, তত তাড়াতাড়ি এই মায়া জাল থেকে মুক্তি লাভ করবে। তাই মহাপ্রভু জীবের ত্রিতাপ জ্বালা ঘুছে মুছে ফেলতে এবার তিনি রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ ধরে এসেছেন। শুধু তাই নয় গো, তাকে দেখো আজও গিয়ে নবদ্বীপ চন্দ, আজ গিয়ে নবদ্বীপ চন্দ, আজ গিয়ে নবদ্বীপ চন্দ, আজ গিয়ে নবদ্বীপ চন্দ, দেখো এসে উদয় হলো রে, এসে উদয় হলো রে, এবারে সেই উদয় হলো রে, উদয় হলো রে, ওই ব্রজ হইতে নৈদায় এসে উদয় হলো রে, ব্রজ হইতে নৈদায় এসে উদয় হলো রে, জীবের ভাগ্যাকাশে এসে উদয় হলো রে, জীবের ভাগ্যাকাশে উদয় হলো রে, জীবের অন্ধকার নাশিতে এসে
হলো রে, অন্ধকার নাশিতে উদয় হলো রে, এবার দেখো উদয় হলো রে, উদয় হলো রে, এবার এসে উদয় হলো রে, উদয় হলো রে, এই কলিজীবের ভাগ্যাকাশে এসে উদয় হলো রে, কলিজীবের ভাগ্যাকাশে উদয় হলো রে, জীবের অন্ধকার নাশিতে দেখো উদয় হলো রে, অন্ধকার নাশিতে উদয় হলো রে, এই অভিনব গৌর চাঁদ এসে দেখো উদয় হলো রে, আরে অভিনব গৌর চাঁদ এসে দেখো উদয় হলো রে, অভিনব গৌর চাঁদ এসে উদয় হলো রে, আহায় অনুমান নয় বর্তমানে এসে উদয় হলো রে, অনুমান নয় বর্তমানে আজ উদয় হলো রে, ঝুঁকিয়ে নবদ্বীপ চন্দ্র রাজকীয় নবদ্বীপ চন্দ্র ও কামিনী কামক লিত তুচ্ছমান, কামিনী কামক লিত মানস, কামিনী কামক লিত তুচ্ছমান, কামিনী কামক লিত মানস, গতি অছু গজজিনী মন্দ, আর গতি অছু গজজিনী বন্ধ, গৌর আমার হেলে ধুলে যায় রে, হেলে দুলে যায় রে, হেলে ধুলে যায় রে, হেলে দুলে যায় রে, রাধা ভাবে গৌর আমার হেলে ধুলে যায় রে, রাধাভাবে গৌর দেখো যেন জয় করেছে রে, জয় করেছে রে, জয় করেছে ও জয় করেছে রে, মাতঙ্গ গতি জয় করেছে রে, মাতঙ্গ গতি জয় করেছে রে, এই বর্তমাতঙ্গবাদী জয় করেছে রে, যেন নায়িকার মতো রে, নায়িকার মতো রে, নায়িকার মতো রে, আমার গৌরের ভাব যেন নায়িকার মতো রে, গৌরের ভাবি জনম নায়িকার মতো রে, আরে কোন নায়িকা গো, সে যে বাবা নায়িকা, বামা নায়িকা, আরে বাবা নায়িকা, নায়িকার শিরোমণি বাবা নায়িকা, আরে নায়িকার শিরোমণি সে যে রাধা ঠাকুর, ও নায়িকার শিরোমণি, হে বাবা নায়িকা, গতি অছু গজজিনী বন্ধ, গতি অছু গজজিনী বন্ধ, গৌর হরি আজকে সুরধ্বনি গঙ্গার কুলে কলিজীবের ভাগ্যাকাশে এক অভিনব চন্দ্ররূপে এসে উদয় হয়েছেন। চাঁদের উদয় হলে কি হয়, আমরা দেখি গগনে যখন চাঁদ উদয় হয় এই পৃথিবীর সমস্ত অন্ধকার নাশ হয়ে যায়, তাই না? তবে গগনে কি চাঁদের একটা নিয়ম আছে কি, এই গগনের চাঁদ জগতের অন্ধকার নাশ করতে পারলেও কেবল বাহির জগতের অন্ধকার নাশ করতে পারে, অন্ধকার ঘরকে আলোকিত করতে পারে না, কোনো গুহায় আলোকিত করতে পারে না, কোনো বৃক্ষের নিচে আলোকিত করতে পারে না, পারে কি? কিন্তু আমার অভিনব গৌর চাঁদের কি নিয়ম, কি ধর্ম জানেন? যদি ভাগ্যক্রমে কোনো ভাগ্যবান জীবের যদি গুরু কৃপায় কারো ভাগ্যাকাশে এসে আমার অভিনব গৌর চাঁদ যদি উদয় হয়, তাদের অন্ধকার বাহিরেও না সে, বাইরেও না সে, বাহিরেও না সে, অন্ধকার বাইরেও না সে, তাদের অন্ধকার ভিতরেও না সে, বাহিরেও না সে, ভিতরেও না সে, বাহিরেও না সে, তাদের ভিতরেও না সে আমার গৌর চাঁদ, ভিতরেও না সে,
তাদের অন্ধকার ঘরে বাহিরে নাশ হয়ে যায়, তাদের জীবনে আর কোনো প্রকারের অন্ধকার থাকে না। কিন্তু গোস্বামীপাদ বললেন, ওগো নদেবাসী, তোমাদের পরম সৌভাগ্য, এবার শুধু অভিনব গৌর চাঁদের উদয় হয়েছে তা নয় গো, এবার আর তাকিয়ে দেখো, অন্যান্য যুগে যা কখনো হয়নি, হবার নয়, হবে বলে আশা করা যায় না, এবার পতিত পাবন অবতারে এবার সেটা হয়েছে। কি হয়েছে গো? এবার পুষ্পবন্ত যোগ হয়েছে, পুষ্পবন্ত যোগ হয়েছে, আরে পুষ্পবন্ত যোগ হয়েছে, এই কলিযুগের ভাগ্য আকাশে পতিত পাবন অবতারে, পুষ্পবন্ত পুষ্পবন্ত যোগ হয়েছে, কলিজীবের ভাগ্যাকাশে এবার পুষ্পবন্ত যোগ হয়েছে। ওমা, হ্যাঁ গো, পুষ্পবন্ত যোগ কাকে বলে? পুষ্পবন্ত যোগ সম্বন্ধে আমরা যেটুকু বুঝি, যে চন্দ্র আর সূর্য যদি একসঙ্গে গগনে উদিত হতে দেখা যায়, তাকে বলা হয় কি পুষ্পবন্ত যোগ। আসলে এটাকে আমরা এই জগতে আদৌ কোনোদিন কখনো আজও এখনো দেখেছি কি? চাঁদ আর সূর্য একসঙ্গে গগনে উদয় হয়েছে, এখনো আমাদের দেখার ভাগ্য হয় নাই। আমরা যেটুকু জানি যে চাঁদ আর সূর্য দিনে রাতে উদয় হয়, দিনে সূর্য আর রাতে হলো চাঁদ। আর এখানে বলা হলো যে না, চাঁদ আর সূর্য একসঙ্গে কলিজীবের ভাগ্যাকাশে এসে উদয় হয়েছেন। তাহলে কলিজীবের ভাগ্যাকাশে যে চন্দ্র সূর্য একসঙ্গে উদয় হয়েছে, এই চন্দ্র সূর্য কোনটি গো? আমরা এই লৌকিক জগতে গগনে যে চন্দ্র সূর্য দেখে থাকি, এই চন্দ্র সূর্য? আরে না না, চৈতন্য চরিতামৃতে গোস্বামীপাদ বললেন, এবার এই কলিজীবের ভাগ্যাকাশে চন্দ্র সূর্য রূপে যারা উদয় হলেন, তারা কে জানো? শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমনদ। অর্থ, আমাদের শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আর প্রেমের ঠাকুর নিত্যানন্দ প্রভু, এই দুই ভাই চন্দ্র আর সূর্য রূপে এই কলিজীবের ভাগ্যাকাশে এসে উদিত হয়েছেন। একজন চন্দ্ররূপে, একজন হচ্ছেন সূর্যরূপে। চন্দ্ররূপে আমার গৌরহরি, আর সূর্যরূপে যিনি উদিত হয়েছেন তিনি হচ্ছেন আমাদের নিত্যানন্দ প্রভু। এখানে অনেকের মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা চাঁদ সম্পর্কে যথাযথ আমরা জেনে ফেলেছি, কিন্তু সূর্যের তো তাপ আছে, তাই না? শীতের দিনে মোটামুটি একটু সূর্যের তাপটা ভালো লাগে, বড় উপকারী, না হলে খুব কষ্ট হয়, তাই না? কিন্তু এই তো এখন আস্তে আস্তে গরমের দিন যখন আসবে, তখন কিন্তু আর সূর্যদেবের তাপ আর ভালো লাগে না, সূর্যই ভালো লাগে না, তাই না? তাহলে আমরা ভাববো যে আসলে আমাদের মধ্যে যদি সূর্য এসে উদয় হয়, আমরা তো এমনিতেই ত্রিতাবদগ্ধ জীব, এমনিতে আমরা প্রতিটা মুহূর্ত তাপে তাপে আমরা দগ্ধ হইতেছি। তাহলে সূর্য যদি আমাদের মধ্যে আবার উদয় হয়, আমরা তো আরো দগ্ধ হব। কিন্তু আমাদের চৈতন্য চরিতামৃতে গোস্বামীপাদ বললেন, না গো, লৌকিক জগতে সূর্যের তাপ আছে, কিন্তু আমার যিনি নিত্যানন্দ প্রভু, আমার নিতাই সূর্যের কোনো তাপ নেই গো। আমার নিত্যানন্দ প্রভু ভালোবেসে যদি কোনো ভাগ্যবান জীবের ভাগ্যাকাশে একবার এসে উদিত হয়, আমার নিতাই সূর্যের উদয় ঘটলে
তার জীবনে যদি অনন্তকালের সঞ্চিত তাপও যদি থাকে, সে তাপ নিমিষের মধ্যে নির্বাপন হয়ে যায়। কারণ নিত্যানন্দ প্রভুর আসার কারণই হচ্ছে ত্রিতাব দগ্ধ জীবের সমস্ত ত্রিতাবকে নাশ করা, জীবের অন্তরের সমস্ত জ্বালা দূরীভূত করে তাদের অন্তরকে জুড়ানো, শীতল করে দেওয়া। হ্যাঁ, আর সেই শীতলতার জন্য আমাদের গৌরনীতাই দুটি ভাই মিলে এবার কি করেছে জানো গো? এবার স্থানে স্থানে রবিল রে, এবার স্থানে স্থানে রবি রে, বসে যে মোহন তরু কল্প বৃক্ষ, এবার স্থানে স্থানে রবিল রে। মোহন তরু কল্প বৃক্ষ, স্থানে স্থানে রোপণ, এবার স্থানে স্থানে রবি লরে। লীলাময় চৈতন্য মহাপ্রভু এই কলিজীবের দুঃখ দুর্দশা লক্ষ্য করে তিনি কি করলেন? তিনি স্থানে স্থানে রোপণ করলেন কি? মহন তরু কল্প বৃক্ষ, অর্থাৎ হরিনাম কৃষ্ণ নামের বৃক্ষটি তিনি রোপণ করে গেলেন। কেন? এই কলিযুগের যত ক্লান্ত, যত শ্রান্ত পথিক আছে, ওর ছায়ায় বসে তারা প্রাণে জুড়াবে, ছায়ায় বসে প্রাণ জুড়াবে, তারা ছায়ায় বসে প্রাণ জুড়াবে, ছায়ায় বসে প্রাণ জুড়াবে। এই কলির যত ক্লান্ত শ্রান্ত পথিক এসে ছায়ায় বসে প্রাণ জুড়াবে। এই কলির যত ক্লান্ত শ্রান্ত বধি, বদনে হরে কৃষ্ণ হরি বল, হরি বল, কলির যত ক্লান্ত বুদ্ধি, কলির যত ক্লান্ত বুদ্ধি, ছায়ায় বসে প্রাণ জুড়াবে। তাই আজি মহাপ্রভু এবার কলিজীবের ভাগ্যাকাশে ভালোবেসে উদয় হয়েছে। তবে দেখবেন কৃষ্ণ নামের ছায়ায় এসে বসলে কারোর মধ্যে আর কোনো তাপ থাকে না, আর কোনো যন্ত্রণা থাকে না। পৃথিবীর যে প্রান্তেই যাবেন, যার কাছেই যান, একটু সুখের আশা নেই, একটু শান্তির আশা নেই। কিন্তু শান্তি যদি মেলে একটা জায়গায় গেলে পাওয়া যায়, সেটা হলো হরিকথা, কৃষ্ণ কথার স্থানে। যেখানে দুটো হরিকথা হচ্ছে, যেখানে দুটো কৃষ্ণ কথা হচ্ছে, দুই চারজন ভক্ত মিলে যেখানে এই ভগবানের দুটো কথা বলছে, ওখানে গিয়ে বসবেন। দেখবেন ওই কথা শোনার সাথে সাথে যার মাঝে যত জ্বালাই থাক, যত যন্ত্রণা থাক, যত দুঃখই থাক, সমস্ত দুঃখ, সমস্ত যন্ত্রণা ওই কৃষ্ণ কথার কাছে এসে বসলে আর থাকে না। ওই কথা শোনার সাথে সাথে নিমিষের মধ্যে দেখবেন তাদের সমস্ত যন্ত্রণা ঘুচে মুছে যায়। এই জন্য মহাপ্রভু এই কলির ক্লান্ত শ্রান্ত পথিকদের জন্য
এই ত্রিতাপ দগ্ধ কলিজীবের দুঃখ দুর্দশা এবং জ্বালা জুড়াবার জন্য এই কৃষ্ণ নাম রূপ বৃক্ষটি প্রতিটি স্থানে স্থানে তিনি রোপণ করে গেলেন। দেশ কাল স্থান পাত্র আর বিবেচনা করলেন না, যখন যেখানেই সুযোগ পেলেন সেখানেই তিনি নামের বৃক্ষটি রোপণ করলেন। যে শ্রান্ত পথিক ওর ছায়া এসে বসলেই তাদের প্রাণটা জুড়াবে, কারণ প্রাণ জুড়াবার মতো আর কোনো জায়গা নেই। হ্যাঁ, তাই আজ আমার অভিনব গৌর চাঁদ চৈতন্যদেব মহাপ্রভু সঙ্গে নিত্যানন্দ প্রভু দুভাই মিলে এবার কলিজীবের ভাগ্যাকাশে অন্ধকার নাশিতে ত্রিতাপ নাশিতে এসে উদিত হয়েছে। আর সেই নদীয়ার চাঁদ গৌরহরি মধ্যাহ্ন সময়কালে রাধা ভাবে বিভোর হয়ে বহির্বাসের সমস্ত তনুখানি ঢেকে নিয়ে কৃষ্ণবদন ভাবনা করতে করতে চলছে নবদ্বীপের পথে, কিন্তু অন্তরে তার কৃষ্ণ ভাবনা। মাছ দিনহি বসনে অমৃত তনুরে মাঝ দিনহি বসনে অমৃত তনু আহা কহত যাব আইরে তারা ওই দেখে তোদের দেবতা পূজা সবাই বয়ে যায়। আইরে তোরা একবার আইরে তোরা তোদের দেবতা পূজার সবাই বলে আইরে তোরা আইরে তোরা যদি গোবিন্দ বাবা বাসনা থাকে তখন আর বিলম্ব করিস নে গো। গোবিন্দ বাবার বাসনা থাকে গোবিন্দ বাবার বাসনা থাকে আইরে তোরা আইরে তোরা আরে মহাপ্রভু ডাকতে ডাকতে চলছেন গো, তোরা তড়া করে আয়। যেমন আজকে এসেছেন, সংসারের কাজ কর্মকে কোথায় কোনটা ফেলে আসছেন ঠিক নেই। এসেছেন কেন? যে আগে দুটো হরি কথা শুনে আসি। সংসারের কাজ তুলসীতলা না যাওয়া পর্যন্ত শেষ হবে না, ও থেকেই যাবে। এই সংসার জীবনে যতদিন বেঁচে থাকা যাবে সংসারের কাজ ফুরাবে না। কিন্তু সংসারের কাজ আজ না হলেও কাল তো করা যাবে, কিন্তু কালকে তো আর কীর্তন পাওয়া যাবে না। আবার আজকে দিন পেয়েছি, কালকের দিনটা নাও তো ভাগ্যে হতে পারে। আজকে শুভ দিন জীবনে মিলেছে, আজকের এই দিনটা গত হয়ে গেলে আগামী দিন বৎসর আর জীবনে ফিরে আসবে আর ভাগ্যে মিলবে কিনা এটা কি আমাদের বলার উপায় আছে গো? আমাদের নিঃশ্বাস কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন এ কথা আমরা কেউ বলতে পারি না। আজকে সুযোগ মিলেছে, এই সুযোগ আমাদের সবার জীবনেই বারবার ফিরে আসবে এটা আমরা কেউ জানি না। যেমন উপনিষদ বললেন, ওগো পদ্মপত্রে রাখা জল যেমন সর্বদা টলমল টলমল করে, তেমনি আমাদের প্রতিটি জীবের প্রাণও পদ্মপত্রে রাখা জলের মতোই টলমল করছে। কখন চলে যাবে বিদায়ের ঘন্টা, কখন কার জন্য বেজে উঠবে, কখন
কাকে এই জগৎ থেকে চলে যেতে হবে, এটা আমাদের কারোর বলার উপায় নেই। কিন্তু জন্মিলে মৃত্যু এলে যেতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কে কখনো যাব সেটা আমরা কেউ জানি না। এই জন্য আমাদের সব সময় একটা জিনিস অন্তত মনে করতে হয়, যত সময় থাক তারপরেও ভাবতে হবে আমার জীবনের পরমায়ু মাত্র এক মুহূর্ত। যেমন রাজা খটাঙ্গ দেবগণের পক্ষে গিয়ে যুদ্ধ করে অসুরকুলকে যখন পরাভূত করেছিলেন, হ্যাঁ, দেবগণ ভীষণ খুশি হয়ে বলেছিলেন, রাজা আজকে তুমি আমাদের পাশে না থাকলে এই অসুরকুল পরাজিত করা আমাদের দ্বারা সম্ভব হতো না। তুমি আমাদের পাশে ছিলে বলেই আমরা এই অসুরকুল পরাস্ত করতে পেরেছি। আমরা তোমার প্রতি প্রসন্ন, আমরা খুশি, আমরা তোমাকে কিছু দিতে চাই। তুমি দয়া করে আমাদের কাছে বর চাও। তুমি আমাদের কাছে তোমার মন মতো যে বর চাইবে আমি তাই দিয়ে দেব। তখন রাজা বলেছিল, দেখো আমি তোমাদের এতটুকু উপকার করেছি বলে তোমাদের কাছে কিছু চেয়ে নেব, তাই কি কখনো হয়? দরকার নেই। বলছে, শোনো রাজা, তুমি না বললে কিন্তু আমরা শুনবই না, কিছু তো তোমাকে চাইতেই হবে। দয়া করে তুমি আমাদের কাছে কিছু চাও। এতটা বায়না ধরেছেন, শেষ করলে ঠিক আছে, আমাকে যখন কিছু দেবার এতটাই ইচ্ছা আমি চাইতে পারি, কিন্তু বর নেবার আগে তোমরা আমার একটু পরমায়ুটা দেখবে, আমি বাঁচবো কতদিন। হিসেবের খাতাটা বের করে বলছে, রাজা তোমার পরমায়ু তো বেশি দিন নেই। কতটুকু আছে? বলে তোমার পরমায়ু মাত্র এক মুহূর্ত। বলে তাহলে ছেড়ে দাও, ভোগ করতেই যদি না পারি শুধু শুধু বর নিয়ে লাভ আছে? সময় তো নাই, মাত্র এক মুহূর্ত, তো এইটুকুর জন্য বর নিয়ে কি হবে, আমার দরকার নেই। বলছে, শোনো রাজা, এই এক মুহূর্ত সময়ের জন্য হলেও তোমাকে কিছু চাইতেই হবে। বেশ, এতই যখন দেবার ইচ্ছা, কিন্তু হে দেবগণ, আমি তোমাদের কাছে আমি চাইবো, কিন্তু আমি যা চাইবো সেটা কিন্তু তোমাদেরকে দিতেই হবে, কারণ আমার পরমায়ু তার বেশি নেই, মাত্র এক মুহূর্ত। তো দেবগণ বললে, রাজা তুমি কি করে ভাবলে যে তুমি কিছু চাইলে আমরা অস্বীকার করব? তুমি আমাদের এত বড় উপকার করেছো, তুমি চাইলে দেব না কেন? বলেছি তো, পূর্বেও বলেছি, এখনো বলছি, বলো তোমার কি চাই। তখন রাজা অত্যন্ত বিনয়ের সঙ্গে কর পুটে সজল নয়নে বললেন, হে দেবগণ, আমার পরমায়ু মাত্র এক মুহূর্ত, তাই তোমরা যদি পারো দয়া করে তোমাদের ওই দ্রুতগামী রথখানি আমাকে দেবে। তোমাদের ওই দ্রুতগামী রথখানি তোমরা আমাকে দাও, যেন ওই রথে চড়ে এই মুহূর্তের মধ্যে আমি যেন কৃষ্ণের চরণে গিয়ে পৌঁছতে পারি, এবং কৃষ্ণের চরণে করে আমি যেন ধন্য আমার এই জীবনে আর কিছু চাইবার আশা নেই। তাই দয়া করে তোমাদের ওই রথখানি আমাকে দাও। ওই দ্রুতগামী রথখানি চেয়ে নিয়ে রাজা খটাঙ্গ মুহূর্তের মধ্যে শ্রীকৃষ্ণের চরণে গিয়ে তিনি আত্মসমর্পণ করলেন। ওই দ্রুতগামী রথের নাম কি জানেন? যে রথ মুহূর্তের মধ্যে কৃষ্ণের কাছে পৌঁছিয়ে দিতে পারে, এই দ্রুতযানের নাম, এই দ্রুতগামী রথের নাম হলো ভক্তি রথ। একমাত্র এই ভক্তি রথে মুহূর্তের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পৌঁছিয়ে দিতে, কারণ ভক্তি রথ ব্যতীত এ সংসারে মুহূর্তের মধ্যে কেউ কোনোদিন ভগবানের কাছে পৌঁছতে পারে।
সব সময় মনে করতে হবে যে আমার সময় মাত্র এক মুহূর্ত। আর এই কথা চিন্তা করেই মাগো, ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনায় আমাদের এই জীবনটা অতিবাহিত করাই উত্তম। যে যত ব্যস্ততার মধ্যে আমরা থাকি না কেন, তারপরেও সময় সুযোগ বের করে নিয়ে আজকে যেমন কীর্তন শুনতে আসছেন, ভজনে আছেন, ভজন করছেন, ঠিক এইভাবে ভজন করতে থাকুন। এইটুকু ভজন করতে করতে যদি চলে যাওয়া যায়, তবে হবে তার জন্ম মৃত্যু সার্থক, পৃথিবীতে আসা হবে সার্থক। কারণ ঈশ্বর চিন্তায় যদি প্রাণ যায়, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন মৃত্যুর সময়কালে যে যে ভাবনা করতে করতে প্রাণ ত্যাগ করেন, পরবর্তীতে সেই ভাবযোগ্য দেহ নিয়ে এসে জন্মগ্রহণ করেন। ভরত রাজা হরিণের কথা ভাবতে ভাবতে প্রাণ গেল, হরিণ হয়ে জন্ম নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় কথা ছিল যে অর্জুন, আমার চিন্তা করতে করতে কারো যদি দেহ থেকে প্রাণটা চলে যায়, সে দেহ আনতে গিয়ে আমাদের প্রাপ্ত হয়, তার আর পুনর্জন্ম হয় না। এই মৃত্যুময় সংসারে বারবার তাকে গমনাগমন করতে হয় না। এই জন্য সব সময় ভগবানের চরণে মনটা সমর্পণ করে রেখে ঐকান্তিক মনে আমাদের ভজন করে যাওয়াই উত্তম। কর্মযোগে ভগবান এটাই বলেছিলেন অর্জুনকে, সর্বাণি কর্মাণি ময়ি সংনস্য মত পরাৎ অনন্যৈব যোগেং মাং ধ্যায়ন্তু পাশ্যতে তেষাম্মহং সমুদ্ধতা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মজ্জা ব্যাসিত চেতসাম। অর্জুন, এই জগতের প্রতিটি ভক্ত যদি সর্বকর্ম আমাতে সমর্পণ করিয়া ঐকান্তিক মনে যারা আমার ভজনা করে, আমার উপাসনা করে, আমার যারা ধ্যান করে, আমি কি করি জানো? অচিরে এই মৃত্যুরূপ সংসার সাগর থেকে তাদের পরিত্রাণ করে থাকি। বারবার এই মায়ার সংসারে তাদের আর গমনাগমন করতে হয় না। এই জন্য শত ব্যস্ততার মাঝেও ঠিক আজকের মতো যেভাবে আসছেন, এইভাবেই ভজন করতে থাকুন। লীলাময় ভালোবেসে কৃপা করবেই করবে। তাই গৌর হরি কৃষ্ণ মদন ভাবতে ভাবতে যাচ্ছেন। কম্প পুলক ঘাম